হ্যালো এভরিওয়ান, আরেকটা নিউ ভিডিওতে সবাইকে ওয়েলকাম করতেছি। রান্না বান্না নিয়ে থাকছে আজকের ভিডিও। আম্মু অসুস্থ, দুপুরে কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। প্রথমেই রান্নার রুমে চলে গেলাম, তারপরে রাইসগুলাকে খুব ভালো করে ফ্রেশ পানি দিয়ে বারবার করে ধুয়ে নিচ্ছিলাম। ধোয়া শেষ করে কুকারের মধ্যে দিয়ে দিলাম রাইসটা হবার জন্য। রাইস কুকারের ওপরে ঢাকনাটা দিয়ে দিলাম। এখানে কিছু আলু কেটে রেখেছি, সেই আলুগুলা ঢাকনার ওপরে আস্তে আস্তে করে সবগুলা দিয়ে দিচ্ছি সিদ্ধ হবার জন্য। আলু সিদ্ধ হয়ে গেছে এবং নামিয়েও নিয়েছি। চামচের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি, কারণ আলুগুলা প্রচণ্ড গরম ছিল। আজকে খুব ইচ্ছে হয়েছিল আলু ঘাটি দিয়ে ডিম রান্না করব। আলু ঘাটি দিয়ে ডিম রান্নাটা খুব তাড়াতাড়ি এবং সহজে করা যায়। আলুগুলা খুব সুন্দর করে ম্যাশ করা হয়ে গেছে। দুইটা ডিম ভেঙে ভালোভাবে মেখে নিচ্ছি ভাজার জন্য। ডিম দিয়ে আলু ঘাটিটা খুব অল্প করে রান্না করব, কারণ ফ্রিজে অনেক তরকারি রয়ে গেছে। ফ্রিজের মধ্যে রাখা কোনো সবজি তরকারি আমি খেতে পারি না, শুধু মাংসটাই পারি। এখানে আলু এবং ডিম রেডি করে রেখেছি রান্না করার জন্য। এখন ডিম ভাজার পালা। ফার্স্টে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, ডিম দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমটাকে মাঝখান থেকে খুব ভালোভাবে কেটে নিব। ডিম কেটে উঠাই নিলাম। দ্বিতীয় ডিমটাও ভেজে ওইভাবে কেটে উঠাই নিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি, লবণ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তেজপাতা, এলাচ, দারুচিনি, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরা, ধনিয়া সব কিছু মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি সেগুলা দিয়ে দিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে একটু ফুটিয়ে ডিম ভাজাগুলা দিয়ে দিলাম। সজনে ডাঁটা, আলু, মসুরের ডাল দিয়ে রান্না করব, সেজন্য ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে সমস্ত ডাঁটাগুলাকে দিয়ে দিলাম। তার সাথে মসুরের ডাল, আদা রসুন পেঁয়াজের পেস্ট, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা, লঙ্কার গুঁড়া সব কিছু দিয়ে সুন্দরভাবে কষাতে হবে। আমাদের কিছু সজনে গাছ আছে, সেখান থেকে আব্বু ডাঁটাগুলা নিয়ে আসছে, কারণ আব্বুর এবং আমার সজনে ডাঁটা অনেক পছন্দ। আব্বু বলতেছিল আজকে সজনে ডাঁটা দিয়ে মুসুর ডাল রান্না করতে, আর আব্বুর কথা মতো আমি মুসুর ডাল দিয়ে আলু দিয়ে সজনে ডাঁটা রান্না করছিলাম, আর আলুর ঘাটি দিয়ে ডিম রান্না করছিলাম। আম্মু অসুস্থ, আম্মুর মুখে একটু রুচি নেই, কোনো কিছুই খেতে পারতেছে না, তাই আমি আব্বু এবং আম্মুকে আমরা মাখাই দিচ্ছিলাম ঝাল ঝাল করে, যাতে আম্মুর টক খেয়ে একটু ভালো লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।